দাদা আমরা না বৃষ্টি আমরা একটু বিপদের মধ্যে পড়েছিলাম তো তো সেই বুঝতেই পারছি এ বাবা কি হলো না? কে রে, কে এত রাতের বেলা? অনামুখা মিনসে হ্যারিকেনটা মা, তো ভদ্রলোক দেখছি। আর আমার মিশাটা দেখেছো কেমন বেহুশ হয়ে পড়ে আছে? আর পড়বে নাই বা কেন? যেখানে সেখানে মদ দিলে যেখানে সেখানে পড়ে থাকবে। কিন্তু এই ঝড় জলে রেতে আপনারা এখানে কি করছে? আসলে দিদি আসলে আমরা খুব বিপদে পড়ে গেছি, মানে রাস্তায় গাড়িটা খারাপ হয়ে গেছে। এই ঝড় জলে রাতে কোথায় যাব বলুন? যদি একটু রাতটুকু থাকতে দেন। ও মা, কেমন দুঃখে প্রতিমার মতো মুখখানা গো। তো এ কি কথা বলছে বাচ্চা? রেতের বেলা লোকে কুকুর শেয়ালও তাড়ায় না, আর আমি তোমাদের তাইটা দেবো? এক কাজ করো, তোমরা ভিজে কাপড় ছেড়ে শুকনো কিছু গায়ে দাও আর মুখে কিছু দিয়ে নেবে। আসো আসো আসো, তোমার স্বামীরে নিয়ে আসো। দিদি উনি তো এইভাবে পড়ে রইলেন। ও আট করে মিনসের কথা বাদ দাও তো। ওর নেশা কাটলে ওই ডেরাই যাবে মদ গিলতে। ওর কথা বাদ দাও, তোমরা এসো এসো এসো। এখন তাহলে পৃথিবীতে ভালো মানুষজন আছে। ভেতরে চলো, তোমার গায়ে তো মলম লাগাতে হবে। চলো চলো নিন, এটা ধরুন। ধরুন। কি এটা? এটা ইচ্ছের ওষুধ, যেটা পাওয়া যাচ্ছিল না। ইচ্ছেকে তাড়াতাড়ি খাইয়ে দিন। আর বলছি, ব্লাডের কোনো ব্যবস্থা হলো? বাড়িতে ডক্টর আঙ্কেল দেখছেন ইচ্ছেকে, বাড়িতে দাদারা রয়েছে। আপনি এত বাড়াবাড়ি কেন করছেন বলুন তো? বৃষ্টিতে ভিজে এরপর অসুস্থ হলে এই বাড়িতে পার্মানেন্টলি থাকতে পারবেন এটা কিন্তু ভাববেন না একদম। বেরিয়ে যান এখান থেকে। না, আপনি দয়া করে ঘর থেকে চলে যান প্লিজ। আপনি আর কতদিন এভাবে কথা শুনিয়ে শান্তি পান সেটা আমিও দেখব। কেন কেন এরকম হয়ে গেল আমাদের? দিব্যি তো ছিলাম। ইচ্ছে তুইও মুক্তি পেলি না? কার নজর লাগলো বলতো আমাদের ওপর? বলি ও মেয়ে, এই নাও দেখিনি, এই গামছাটা দিয়ে ভেজে মাথাটা মুছে ফেল, আর এই শাড়িখানা পরে নাও। আর তোমাকে তো অন্নমুখর মিনসের জামা দিতে পারিনি, তুমি বরং এই চাদরখানা নাও। এগুলোর কি দরকার ছিল দিদি? মানে আপনি যে থাকতে দিয়েছেন সেটাই তো অনেক। তুমি আমারে দিদি বললে ভাই? আসলে কি বলো তো, আমি তো তোমাদের জন্য তেমন কিছু করতে পারছি না। আমার মিনসেটা কত দেখেছো, ওর একটু জ্ঞান ফিরলে তাও নয় মাছটা আছে। না না, ওসবের কোনো দরকার নেই। আপনি যতটুকু করেছেন আমাদের জন্য, এতটুকুই বা কে করে বলুন? আচ্ছা ঠিক আছে, তোমরা দুজনে পোশাক বদলে নাও, আমি দেখি ওই মিনসেটা আবার কি করছে। বলি ও মিনসে, এদিকে এসো। হ্যাঁ এদিকে এসো। এক মিনিট। আমি ভুলে গেছিলাম, কমে যাবে, অল্প অল্প ব্যথা। বাড়ি থেকে যে অবস্থায় বেরিয়েছো, কাটা জায়গাগুলো মলম না লাগালে পেকে যাবে।
হ্যালো, এইটা কিন্তু বাড়ির মালিকেরই জিনিস আর কি, মানে এটা কিন্তু খাওয়ার চেষ্টা করো না, আর কিছুই না, জুনিয়রের পক্ষে একটু চাপ হয়ে যেতে পারে। এর মধ্যেও তোমার ইয়ার্কি মারা চাই না? আমি 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 নিজে করে নিতে পারতাম, করে নিচ্ছি। তুমি হ্যালো, তোমার ঠান্ডা লেগে যাবে, তুমি ভিজে কাপড় পরে আছো, এই শুকনো শাড়িটা পরে। জুনিয়রের কথা ভাবলে হবে? জুনিয়রের বাবার দিকটাও তো দেখতে হবে আমার, সে চাক বা না চাক। তুমি শুকনো শাড়িটা পরে নাও না কেন, ভিজে কাপড় পরে আছো, তুমি ঠান্ডা লেগে যাবে তো, জ্বর আসবে তোমার। তুমি জামাটা আমি 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 পাল্টে নেবো, তুমি আগে যাও, গিয়ে চেঞ্জ করে নাও, আমি করে নেবো, তুমি যাও না। এই কদিনে আমি তোমার কাছ থেকে অনেকটাই দূরে সরে গেছি না? আমার সামনে তুমি জামাটুকু পাল্টাতে পারছো, ঠিক আছে, তুমি তুমি জামাটা পাল্টে নাও, আমি আমি একটু যাই, দিদির কাছে যাই, বলি বাইরে আগুন জ্বালাতে, শেক নিলে তোমার ভালো লাগে। হ্যালো, তুমি এখনো সত্যিটা বলতে পারলে না আমাকে, কে এই আদিনাথ সিদ্ধান্ত? যখন নীরবে দূরে দাঁড়াও এসে, যেখানে পথ বেঁকেছে, যখন নীরবে দূরে দাঁড়াও এসে, যেখানে পথ বেঁকেছে, তোমায় ছুঁতে যাওয়ার মুহূর্তরা, কে জানে কি হবে সে দিশাহারা। তোমায় ছুঁতে যাওয়ার মুহূর্তরা, কে জানে কি হবে সে দিশাহারা। আমিও ছুটে যাই সে গভীরে, আমিও ধেয়ে যাই নিবিড়ে। তুমি কি মরীচিকা না ধ্রুব তারা? তোমায় ছুঁতে যাওয়ার মুহূর্তরা, কে জানে কি হবে সে দিশাহারা। ও নালো লাগলো চোখে